ছুটির দিনে যেন মিলন মেলায় পরিণত হয়েছে টিএসসির গণত্রাণ সংগ্রহ কেন্দ্র। শুধু রাজধানী নয়, আশেপাশের জেলা থেকেও অনেকে আসছে বন্যার্তদের জন্য সহযোগিতা সহমর্মিতা নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগ এখন সব শ্রেণীর মানুষের প্রশংসায় ভাসছে। স্বেচ্ছাসেবকরা জানান, ত্রাণের মালামাল প্যাকেট করে দ্রুত দুর্গত মানুষের কাছে পৌঁছানোই এখন তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিজান শাহজাহানের রিপোর্ট। যে কোনো দুর্যোগে সামনের সারিতে থাকেন শিক্ষার্থীরা, হোক তা মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিক। বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বন্যায় গণত্রাণ কর্মসূচি চালু করে শিক্ষার্থীরা আরেকবার জানিয়ে দিলেন, দেশের মানুষ যখন পানিবন্দী হয়ে পড়েন তখন তারা চুপ থাকতে পারেন না। তাই শুক্রবার নবম দিনেও এ উদ্যোগে ছিল ব্যাপক সাড়া। ত্রাণের যে কালেকশনটা সেটা কিন্তু বাড়তেইছে। আপনারা দেখতেছেন যে সারা কি রকম, আমাদের থেকে আপনারা বেশি প্রত্যক্ষদর্শী, কারণ আমরা হয়তো একটা নির্দিষ্ট জায়গায় বসে আছি, কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু মুভ করতেছেন। রওশন আরা বেগম ৮০ ঊর্ধ্ব, বন্যার্তদের সহায়তায় অংশ নিতে মেয়ের হাত ধরে তিনিও এসেছেন টিএসসিতে। আমার মেয়ে তো নিয়ে আসছে, আমি বলছি মা তুমি আমাকে কি দেখাইলা। আমি ওইখানে ত্রাণের ওইখানে গেছি, কাপড় চোপড়ের ওখানে গেছি, খাবারের ওখানে গেছি, ওইখান থেকে আবার এখানে আসছি। আমি তো চিন্তাই করতে পারি না যে মানুষ এত মানুষের পাশে এত সুন্দর করে দাঁড়াতে পারে। ত্রাণ সংগ্রহে শিক্ষার্থীরা যেমন দিনরাত পরিশ্রম করছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের ডাকে ছুটে আসছেন সবাই। এখানে ধনী গরিব বা শ্রেণী পেশা আলাদা করার সুযোগ নেই। এবার নিজস্ব মানবিকতার তাড়না থেকে আমি ত্রাণ নিয়ে আসছি এবং আমি চাই প্রতিদিন যদি এই পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হয়ে না আসবে একদম সম্পূর্ণ, প্রতিদিন যেন সবাই তার নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পসিবল সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নামে ত্রাণ হলেও তা এবার পরিণত হয়েছে অসংখ্য মানুষের ত্যাগ আর ভালোবাসার উপহারে। প্রতিদিনই বস্তাবন্দি ট্রাক বোঝাই হয়ে যা পৌঁছাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের কাছে। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই কোটা সংস্কার হয়েছিল, স্বৈরাচারের পতন হয়েছিল। বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা আবারও দেখিয়ে দিয়েছেন তাদের এই ঐক্য মানবতার সেবায়, আত্মমানবতার সেবায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।